একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যখন আর খেতে ভালো লাগে না, তখন ডিমের এই রেসিপিটি তৈরি করতে পারেন। 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ডিম দিয়ে পেঁয়াজ ভুনার রেসিপিটি আমি হালকা মশলাই করব। খুবই মজাদার একটি রেসিপি। এখন এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 5টি ডিমগুলোকে আমি সিদ্ধ করে এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি, যাতে করে মশলা এর মধ্যে প্রবেশ করতে পারে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং এর মধ্যে দিয়েছি সামান্য হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিব। হলুদগুলোকে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন একে একে দিয়ে দিচ্ছি সব ডিমগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই ডিমগুলো যখন এভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি সব ডিমগুলোকে উঠিয়ে রাখব। ডিমগুলো উঠিয়ে রাখার পর একই তেলের মধ্যে আমি এখন রান্নাটি সেরে ফেলব। এর জন্য এখন চুলায় দিয়ে দিয়েছি কিছু রসুন কুচিগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজ ভুনা রেসিপি, আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজগুলো যখন এমনভাবে নরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা স্বাদ যেমন খেতে চান তেমন দিতে পারেন। যেহেতু মাত্র 5টা ডিম, আমি 1.5 চামচ মরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং এই পানি দিয়ে আমি শুকনো মশলাগুলো কষিয়ে নিব, যাতে করে পুড়ে না যায়। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি কষিয়ে যাওয়া পর্যন্ত। আজকে আমি শুধুমাত্র এই 2টা মশলা দিয়েই এই ডিমের রেসিপিটি তৈরি করব, অন্য কোনো কিছুই ব্যবহার করব না। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে মশলাগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমার মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, অর্থাৎ তেল উপরে উঠে যাবে, এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো ডিমের ভেতরে প্রবেশ করতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিব সামান্য পানি, যাতে করে ডিমগুলো পুড়ে না যায়। এই সামান্য পানি দিয়েই আমি এই রেসিপিটি রান্না করব। পানি অ্যাড করার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি এখন একটি ঢাকনা দিয়ে দিব এবং 4 থেকে 5 মিনিট মাঝারি থেকে লো আঁচে রান্না করব। যেহেতু এখানে খুব বেশি ঝোলের পরিমাণ আমি দিব না, তাই হতে খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট পর আমি চেক করে দেখব আমার রেসিপিটা কেমন হয়েছে। যখন ডিমের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে, অর্থাৎ মাখা মাখা হয়ে যাবে, ঝোল শুকিয়ে আসবে, এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ ফালি। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও ভালো লাগবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা। এই ধনেপাতা এবং কাঁচামরিচটি এর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। শেষের দিকে ধনেপাতা এবং কাঁচামরিচ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। এরপরে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এত কম মশলায় এত মজার একটি রেসিপি আসলেই লোভনীয়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস ও কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।